গান বাজনা মতিচুর এই তিন নিয়ে বিষ্ণুপুর। এই বছর বিষ্ণুপুরের রাজনীতির ইতিহাসেও কিন্তু অন্যতম সংযোজন। এই বছর এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের লোকসভা প্রার্থী হলো যুযুধান দুই পক্ষ, বিজেপি এবং তৃণমূল। তারা আবার প্রাক্তন স্বামী এবং স্ত্রী, সবে মিলে জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের লোকসভার লড়াই। একটা সময় 2019 সালে যখন সৌমিত্র খাঁ, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি এই মাটিতে প্রবেশ করতে পারেননি আইনি জটিলতার কারণে। তার হয়ে গুরুদায়িত্ব নিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তিনি পুরো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট প্রচার করে সৌমিত্রবাবুকে সংসদ ভবনে পাঠিয়েছিলেন। আজ ভাগ্যের পরিহাসে সৌমিত্রবাবুর বিপরীতে দাঁড়িয়েছেন তার প্রাক্তন জায়া সুজাতা দেবী। তিনি তৃণমূল হয়ে দাঁড়িয়েছেন। এখন বিষ্ণুপুরবাসী কি বলছেন, কার পাল্লা ভারী, কে জিততে পারে? যুযুধান এই দুই পক্ষের যে দাম্পত্য কলহ আজ তাদের রাজনৈতিক একটা ভেদাভেদ সৃষ্টি করেছে, তারা আজ এই লোকসভা কেন্দ্রের প্রার্থী। চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটাররা, একেবারে সাধারণ ভোটাররা, তারা কি বলছেন, কার পাল্লা ভারী। দেখুন, আমাদের সাংসদ সৌমিত্র খাঁ আমরা অনেক উন্নয়নমূলক কাজ বিষ্ণুপুরে দেখেছি এবং বিগত দিনে আরও কাজ উনি করবেন এটা আমরা জানি। এখানে ধরুন স্বামী স্ত্রী কি প্রাক্তন হয়েছে না হয়েছে, এখানে সম্পর্কের কোনো জায়গা নেই। এখানে কাজ হবে উন্নয়ন দেখে। বিষ্ণুপুরে উন্নয়ন করতে আমরা সৌমিত্র খাঁকে দেখেছি, এর আগেও দেখেছি এবং বিগত দিনে আরও দেখব, এবং তার জন্য আমরা সৌমিত্র খাঁকে পছন্দ করি এবং সৌমিত্র খাঁর দিকেই আমরা ভোট করবো। এবং সৌমিত্র খাঁর পাল্লা ভারী আছে। এখানে দিদির পাল্লাই বাড়ি, সুজাতা মণ্ডলের পাল্লা দিকেই বাড়ি। এক নম্বর হচ্ছে এখানে বিষ্ণুপুরে যে আমাদের মানে এলাকা, এই এলাকায় উন্নয়নের ধারা বজায় আছে আমাদের। কিন্তু বিগত দিনে যারা আমরা ওই সৌমিত্রবাবুকে ভোট দিয়ে জিতিয়েছিলাম, সেই থেকে আমরা ওনার এখানে কোনোদিনও দেখা পাইনি। কোনো কাজের তো নিরিখে কোনো মানে অংশই তাকে ভাগ দেওয়া যাবে না, কোনো অংশেই ও কোনো নেই আর কি, কোনো কাজেই নেই। বিগত দিনে আমরা অনেক আশা করে ওনাকে ইয়া করেছিলাম। তাছাড়া ওর ব্যক্তিগত দিমাগ মানে অন্য টাইপের, মানে কাজকর্মের কোনো ইয়ে নয়, ধান্দাবাজি। এই কারণেই আমরা দিদি, যেহেতু স্বামী স্ত্রী ওনার বিগত দিনে ছিলেন, এখন তারা ডিভোর্স হয়ে গেছেন। সুজাতা মণ্ডল গত ইলেকশনে মানে লোকসভায় সৌমিত্র খাঁয়ের প্রচারে উনি অগ্র ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু গ্রহণ করার পরে ওনার মুখ দিয়েই ওনাকে ভোটে উনি জিতেছিলেন। তা সত্ত্বেও সেই মহিলাকে ব্যক্তিগতভাবে ওনাকে মানে অবহেলিত করেছেন, নারী জাতিকে অপমান করেছেন। সেই মহিলারাই, আমার এলাকার মহিলাকেই জিতাবে, এটাই আশা রাখি। সাধারণ বাসিন্দা হিসেবে কি মনে করতে হবে? দেখুন, আমাদের যে উন্নতি করবে আমরা তার থেকেই পাল্লা ভারী। আমাদের উন্নতি, আমরা বিষ্ণুপুরের উন্নতি দেখবো। আমাদের যা কিছু হচ্ছে আজকের দিনে, কল জল, চাষবাস, নানা রকম যা যা উন্নতি হচ্ছে আমরা সেগুলোই আমরা। এখানে কে প্রার্থী এটা ম্যাটার না না, কে প্রার্থী আমাদের ম্যাটার নয়। সেটা আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে না যাওয়াই উচিত। দেখা যাক, যে কাজ করবে তার পক্ষে আমরা। তাও একজন সাধারণ ভোটার হিসেবে আপনার কি মনে হয়, কে থাকতে পারে? সেটা সম্পূর্ণ অন্য রকম মতামতে চলে যাচ্ছে, সেটা নিয়ে কোনো মন্তব্যই করতে চাই। আমরা বলতে চাই উন্নয়নের নিরিখে ভোট। একদম উন্নয়নে, যে উন্নয়ন করবে সাধারণ মানুষ হিসেবে, যে আমাদের পাশে থাকবে, তাদের জন্যই আমরা। কি হলো এটা? জেলা পরিষদ দিয়েছেন, এবার লোকসভার বড় দায়িত্ব দিতে হবে। আর দিদিদেরকে বেরোতে হবে তো, লক্ষ্মী ভান্ডার। আমি একজন মহিলা, তো মহিলা হিসেবে বিষ্ণুপুরের মহিলা নেত্রীকে আমার পছন্দ হয়েছে। কে প্রার্থী হোক সেটা প্রার্থী যেই হোক, মানে আমি চাই যে নারীরা উন্নতি হোক, নারীদের মানে মহিলারা
আরো যাতে এগিয়ে যেতে পারে সেরকম একটা আমি এবার দিদি জিতবেন। কারণটা কি? তার কারণ হচ্ছে গত লোকসভা নির্বাচনে আমরা সমিতবাবু জিতেছিলাম অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে। উনি কেন্দ্র সরকারের কাছে যে আমাদের প্রতিনিধি হয়ে গেছিলেন, আমরা ওনাকে কোনো আন্দোলনে দেখতে পাইনি। উনি এমপি থাকা সত্ত্বেও যে পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা যে আটকে রেখেছে, তার জন্য উনি কোনো প্রতিবাদ করেননি। তার জন্য আমরা যা গতবারে ভোট দিয়ে জিতেছিলাম, এবারে ওনাকে ছুড়ে ফেলে দিয়ে যিনি উনার হয়ে লড়েছিলেন, উনার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, উনাকেই আমরা আবার এমপি হিসাবে দিল্লিতে পাঠাতে চাই, আমাদের দিদির হাতকে শক্ত করতে চাই। পার্টি ম্যাটার করে না, আমাদের উন্নয়নটা ম্যাটার করে। ওটা এখন থেকে কিচ্ছু বলা যাবে না। আমরা কাজ যেরকম হবে মানুষ চাইবে সেরকম মানুষই দিবে। আমরা ঘুরে দেখলাম সেই হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর, যেখানে সত্যিকারেই যেন লড়াই হতে চলেছে। লড়াইটা স্বামী এবং স্ত্রীর মধ্যে। বিষ্ণুপুরের আমজনতা কেউ জানালেন আমরা দিদিকে চাই, কেউ বা বললেন আমরা দাদাকে চাই, আবার কেউ বললেন উন্নয়নের নিরিখে ভোট হোক। এখন শেষ হাসিটা এই হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রে কে হাসে তার দিকে তাকিয়ে পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষ।